তারা অনেক খারাপ খারাপ অফার দেয়। তারা খারাপ খারাপ কথা বলে, সেগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি আমার স্বামীকে কখনোই ঠকাতে চাই না। আমরা তো খেতেই পারি না, অনেক কষ্ট আমাদের। সারাদিনে একবেলা ভাত খেতে পারি না, তাহলে কোথা থেকে আমার এই স্বামীকে ওষুধ খাওয়াবো? আমি এমন একজন ব্যক্তি যে আজ 18 দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, এত কষ্টের মধ্যে আছি। আমি খেয়ে আছি না না খেয়ে আছি, আমার প্রতিবেশীরা একটু খবরও নেয় না, খোঁজ খবরও নেয় না। আত্মীয় স্বজন খোঁজ খবর নিবে তো দূরের কথা, আশেপাশে যারা আছে তারা জিজ্ঞেসও করে না। তা আমার স্বামী যখন সুস্থ ছিল তখন তো আমাকে কামাই করে খাওয়াইছে, কিন্তু এখন আমার স্বামী অসুস্থ, কিন্তু আমার তো তার দায়িত্বের মধ্যে পড়ে যে আমার স্বামীকে সুস্থ করে ওঠা, আমার স্বামীকে কিছু খাবার তার মুখে তুলে দেওয়া। কিন্তু আমার সেই সামর্থ্য নাই। আমি আগে টুকিটাকি কাজ করতাম, এখন সেই কাজটাও আমার নাই। কিন্তু কি করব, আমরাও তো মানুষ। মানুষ কত রকমের খারাপ খারাপ অফার দেয়। আমি চিন্তা করি আমারও তো একদিন মরতে হবে। কেউ না জানুক, কেউ না দেখুক, আল্লাহ তো দেখে। আমি আমার স্বামীকে ঠকাতে পারবো না। তাই আমি সবসময় সুখে দুঃখে আমি আমার স্বামীর 3.5 বছর হয়েছে আমার স্বামী হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু অনেক কষ্টেই দিন যাপন করতেছি আমরা। আমার স্বামী এখনো কোনো কিছুর চিকিৎসা করতে পারতেছি না। ডেইলি আমার স্বামীর ওষুধ লাগে 200-300 টাকার করে, প্রতি সপ্তাহে 1600-1700 টাকার ওষুধ লাগে। তাহলে এই টাকাগুলো আমি কোথায় পাই? আমরা তো খেতেই পারি না, অনেক কষ্ট আমাদের। সারাদিনে একবেলা ভাত খেতে পারি না, তাহলে কোথা থেকে আমার এই স্বামীকে ওষুধ খাওয়াবো? তাই আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন আমাদেরকে, যাতে আমি আমার স্বামীটাকে বাঁচাতে পারি, সুস্থ করে তুলতে পারি, বা কিছু ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে পারি। এটুকুই আপনাদের কাছে চাওয়া, বাড়ি গাড়ি কিছু চাই না, শুধু একটু সাহায্য সহযোগিতা করেন আমাদেরকে। আমার আত্মীয় স্বজন আছে যারা, তারা খোঁজ দেয় না, তারাও তো আমাদের মতো গরিব, তারা নিজেরাই খেতে পারে না, তাহলে আমাদেরকে কোথা থেকে খেতে দিবে? তারা অনেক খারাপ খারাপ অফার দেয়, তারা খারাপ খারাপ কথা বলে, সেগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি আমার স্বামীকে কখনোই ঠকাতে চাই না। আমিও তো মুসলমান, আমরা মুসলিম ধর্মের মধ্যে এটা আমি মনে করি না যে এটা সম্ভব, আমার পক্ষে সম্ভব না এটা। আমি আল্লাহকে বিশ্বাস করি, এই জন্য আমি এই ধরনের কোনো অফার আমি রাজি হই না। তাই আমি বলছি যে 10 জনের কাছ থেকে আমি চাইয়া খাবো, তাও আমি এই ধরনের কোনো অফার মানবো না। এই জন্য আমি কারো কোনো অফার ইয়ে করি নাই। এখন আমি আপনাদের 10 জনের কাছ থেকে এই জন্যে হাত জোড় করতেছি যে আপনারা আমাকে কিছু সাহায্য করেন।